भैया बढ़िया लगा? बढ़िया। कैसा लगा हमारे यहाँ? दारुण, अच्छा लगा। मस्त है ना? मस्त है। रे बाप रे बाप, দারুণ দারুণ অভিজ্ঞতা। আরে কোথায় সুইজারল্যান্ড, এখানেই রয়েছে সুইজারল্যান্ড। এই রকম দৃশ্য দেখতেই তো এখানে পা রাখতে হবে। স্বর্গ খোঁজেন? হ্যাঁ, স্বর্গ কোথায় আছে? কাশ্মীরেই আছে। এই চেনাব নদীর উপর দিয়ে যাচ্ছি। সব থেকে বড় টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন ঠান্ডায় পুরো জমে যাচ্ছি। না বাপু, সুইজারল্যান্ড আমি দেখিনি, তবে দেশের মাটিতে যা রয়েছে তা দেখতেই জীবন শেষ হয়ে যাবে। কাশ্মীর ভ্রমণে প্রথম পর্বে ছিল বাড়ি থেকে জম্মু পৌঁছানো, আর আজ থাকবে বাই রোডে অপূর্ব সুন্দর দৃশ্য দেখে সাঙ্গালদান পৌঁছানো, আর সেখান থেকে শ্রীনগর পর্যন্ত ট্রেন জার্নি, যার পরতে পরতে ছিল রোমাঞ্চকর অভিজ্ঞতা, কখনো টানেলে, কখনো খাড়া পাহাড়ি পথে, বরফে মোড়া পিরুপঞ্জল পর্বতশ্রেণীর পাদদেশে সবুজ উপত্যকা দেখে। শুভ সকাল, শুভ সকাল জানাই জম্মু থেকে। জম্মু থেকে আজকে আমরা রওনা হচ্ছি শ্রীনগরের পথে, আর যাব আমরা প্রথমে গাড়িতে, তারপর বিখ্যাত ট্রেনে, যে ট্রেনের অপেক্ষায় আপনারা সবাই বসে আছেন সেই ট্রেনে। অবশ্য বন্দে ভারত নয়, বন্দে ভারত এখনও চালু হয়নি। আমি সাঙ্গালদান থেকে ট্রেন ধরবো, যাব শ্রীনগর পর্যন্ত। দারুণ সুন্দর এপিসোড হতে চলেছে এই কাশ্মীরের বুকে, ঘোরাবো আপনাদের। আর জম্মুতে আমরা এই হোটেলে রয়েছি, এই স্বস্তিক হোটেল, আর আমাদের এই হোটেলও কিন্তু বুক করে দিয়েছে ট্যুর পিকার্স। আমি আমার মতো করে ঘুরবো, আমি যা যা বলবো ওরা তাই তাই করবে। সেক্ষেত্রে কোথাও খরচ বেশি হতে পারে, কমও আপনি করতে পারেন। আপনি কি করবেন সেটা আপনার উপর নির্ভর করবে। পথে কোথায় কি পাবো কেই বা জানে, তাই ব্রেকফাস্ট করেই রওনা দেব। গাড়ির নিচে ওয়েট করছে, আমি খেয়েই বেরিয়ে পড়বো। আসার সঙ্গে সঙ্গে আমির ভাই রেডি গাড়ি নিয়ে। এই গাড়ি আমাদের এই কয়দিন পুরো শ্রীনগর ঘোরাবে। তো আমরা রওনা হয়ে পড়েছি। আপনারা যদি বাই রোডে জম্মু থেকে শ্রীনগর যান, ওই 250 কিলোমিটার মতো রাস্তা, 6 থেকে 7 ঘন্টা গাড়িতে সময় লাগবে। কিন্তু আমরা আজকে 150 কিলোমিটার যাব সাঙ্গালদান পর্যন্ত, এখান থেকে 4 ঘন্টা সময় লাগবে। তারপর ট্রেনে আরও প্রায় 3 ঘন্টা লাগবে। আর এরপর যখন বন্দে ভারত চালু হয়ে যাবে কাটরা থেকে, তখন আপনারা কাটরা থেকে ডাইরেক্ট শ্রীনগর যেতে পারবেন। দূরে পাহাড় শ্রেণী দেখা যাচ্ছে এখান থেকেই। আর ঠিক আমাদের পাশ দিয়ে আপাতত যাচ্ছে জম্মু তাওয়াই নদী। সামনে জম্মু জু, মানে এই চিড়িয়াখানা। জম্মুতে যদি আপনারা থাকেন তাহলে এই চিড়িয়াখানাও দেখে নিতে পারেন আপনারা। এই হচ্ছে জম্মু ইউনিভার্সিটি। এইখান থেকে এরকম বড়, হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে 44 এর উপর দিয়ে যাচ্ছি। এই NH 44 ভারতের সব থেকে বড় হাইওয়ে কিন্তু। আমির ভাই বলছিল যে এখান থেকে নাকি ট্রেনের থেকে এই বাই রোডে যাওয়ার মজাটা বেশি। আচ্ছা মিলেগা বাই রোড। সে আমির ভাই যাই বলুক না কেন, মন কি আর মানবে? ট্রেন জার্নি সবসময় আরামদায়ক, কোনো ঝুঁকি নেই, সময়ও কম লাগবে, তাই সিদ্ধান্তের কোনো বদল নেই। প্রথম টানেলে আমরা ঢুকবো। ছোট টানেল না এটা, এক টানেল ছাড়ি আবার আর এক টানেল, প্রচুর টানেল এই রোডে। এই যে নতুন রোড তৈরি করা হয়েছে হাইওয়ে, এ অনেকগুলো টানেলের ভেতর দিয়ে খুব কম সময়ে শ্রীনগর পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। ও সত্যি স্বর্গ, স্বর্গ। ভূস্বর্গ আর এমনি নাম দেওয়া হয়নি। জম্মু থেকে শ্রীনগর যদি সবচেয়ে সস্তায় যেতে চান, তবে জম্মু থেকে বাস কিংবা শেয়ার গাড়িতে যেতে পারেন। আর যদি কোনো রকম ঝামেলা ছাড়া কম টাকায় ঘুরতে চান, তাহলে আমাদের মতো এজেন্সি ধরতে পারেন। চয়েস আপনার। আমরা এখন পৌঁছালাম উধামপুর। এই উধামপুর সিটি হয়ে রামবান হয়ে তারপর সাঙ্গালদান কিংবা বানিহাল, এই হচ্ছে সিটি। আবার অনেকে কি করে, এই উধামপুর নেমেও কিন্তু তারা সাঙ্গালদান বানিহাল হয়ে ট্রেনে করে শ্রীনগর যান।
যাওয়ার পথে এরকম আর্মির গাড়ি প্রচুর পাওয়া যাবে, কারণ এটা বিরাট একটা রেস্ট্রিক্টেড এরিয়া। উধামপুর থেকে শ্রীনগরের দূরত্ব 180 কিলোমিটার। যে পথ বানিহাল অনন্তনাগ হয়ে যাবে, আর আমাদের গন্তব্য সাঙ্গালদান এখান থেকে 85 কিলোমিটার দূরে, যা রামবান থেকে বাদিকে মোড় নেবে। যাই হোক, পথের দৃশ্য দেখতে দেখতে চলে এলাম শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলে, যার অপর নাম চেনানি টানেল। আমরা এখন রয়েছি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের ভেতর দিয়ে। এটা কিন্তু 9 কিলোমিটারের উপরে লম্বা বিখ্যাত টানেল। এই হাইওয়েতে এটা নতুন তৈরি হয়েছে। আর এই টানেলের ভেতরে কোনো জিপিএস কাজ করছে না, নেটও কাজ করবে না, জিপিএসও কাজ করবে না। অনেকটা সময় লাগবে, প্রায় 9 কিলোমিটার একদম পাহাড়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এই টানেলের ভেতর দিয়ে আমরা বেরোলাম। ভেবেছিলাম একদম সাঙ্গালদান থেকে উঠবো, কিন্তু গুগল বাবাজি বলে দিয়েছে আবার এক টানেলে আমরা ঢুকছি। Continue on National Highway 244A for 5 kilometers. গুগল যাই বলুক, আমি কিন্তু হাল ছাড়ছি না। দেখা যাক কত দূর যাওয়া যায়, কি আছে কপালে। এইখান থেকে ডান দিকে বানিহাল হয়ে শ্রীনগর আর সোজা সাঙ্গালদান। তো রিস্ক একটা নিয়ে নিলাম, আমরা তাও সাঙ্গালদানের উদ্দেশ্যেই যাচ্ছি, কারণ আপনাদেরও তো দেখাতে হবে। সামনে চেনাব নদী দেখছি, ওপাশের রাস্তা সোজা বানিহাল হয়ে শ্রীনগর, আর আমরা সাঙ্গালদানের উদ্দেশ্যে। আমির ভাই আছে, আমির ভাই কিন্তু দারুণ ড্রাইভার। কে আমির ভাই, কে বলতে হয়? চেনাব নদী, চন্দ্রভাগা মনে হয়, কোশি ব্রিজ রামবানের উপর। আসলে কিছু নতুন দরকার আছে, নতুন রাস্তা, নতুন অভিজ্ঞতা, তার ভেতর দিয়েই তো জীবনকে চেনা যাবে। এখানেও অটো চলে। তবে সাঙ্গালদান যাওয়ার রাস্তা এবং শোভা ভারী সুন্দর ছিল। এবার এই চেনাব নদীর এই ব্রিজ আমরা ক্রস করছি, অসাধারণ দৃশ্য এখান থেকে। চলো 200 meters, turn right. চেনাব নদী। আর মাত্র 13 কিলোমিটার রয়েছে এখান থেকে সাঙ্গালদান স্টেশন। এটাই হচ্ছে সাঙ্গালদান শহর, মানে ছোট্ট গ্রাম। স্টেশন দেখাই যাচ্ছে। এখন এসে পৌঁছলাম আমরা সাঙ্গালদান স্টেশনের একটু সামনে। এখান থেকে আমরা চাটা খেয়ে নিই। একদম স্টেশন এখান থেকে মাত্র 200 মিটার রয়েছে। স্টেশনের উপর হয়তো খাবার দাবার পাওয়া যায়, টিকিটও কাটতে হবে। আর এইখান থেকে সিনটা দেখুন, একেবারে চারিদিকে বরফ আবৃত পর্বতশ্রেণী। এই দোকান থেকে আমরা এখন চা পান করি। এখন গরম গরম চায়, শান্তি আর শান্তি, চারিদিকটা শান্তিতে ভর্তি। এখানে যেমন আপনি চা পাবেন, পেয়ে যাবেন এখানে কিন্তু খাবার হোটেলও, ভাতের হোটেলও রয়েছে। এই লোকাল লোক এই যে হাতে একটা কি নিয়ে ঘুরছে, কি জানি এই क्या है? का ये पाठी है, पट्टी है। ये लेकर क्या करता है आप? पत्ते काटते हैं। पत्ते काटता है। क्या नाम है आपका? पूर्ण सिंह। पूर्ण सिंह। तो यह राइस कितना में थाली आता है? 50 में। 50 में क्या बोलता है? क्या क्या मिलेगा उसमें? राजमा चावल। রাজমা চাউল মাত্র 50 টাকায় এখানে ভেজ থালি পেয়ে যাবেন। এই স্টেশন হওয়ার পরেই কিন্তু এখানে উন্নতি হয়েছে, এর আগে এই জায়গা কেউ একটা চিনতো না। সাঙ্গালদান বাজার আর বাজারের পাশেই স্টেশন, বেশ জমজমাট কিন্তু জায়গাটা। সামনেই দেখা যাচ্ছে সাঙ্গালদান স্টেশন। এখানে হাঁটতে বেশ কষ্টই হচ্ছে দেখছি, উপরে যাচ্ছি তো। सही बात है। यूट्यूब का नाम, चैनल का नाम क्या है भाई? মাই ট্রাভেল সাপোর্ট। चलो मैं सब्सक्राइब करता हूँ। এই যে গাড়িগুলো রয়েছে, প্রত্যেকটা গাড়ি এখান থেকে শেয়ারে এবং রিজার্ভে এরা জম্মू যায়। जम्मू के लिए जाएंगे। यहाँ से जम्मू जाता है ना आप लोग? हाँ जाता है। और रिजर्व कितना लेता है 500 रुपए फुल का है। बुकिंग? पर हेड? हाँ हाँ, एक बंदे का 500 रुपए। এই আমার এখন চারিদিকে এই যে ঘিরে ধরেছে এখানকার লোকাল মানুষ, দেখুন এরা খুব ভালো মানুষ। बड़ा वंशो, हाँ बढ़िया बढ़िया लगा। बढ़िया। कैसा लगा हमारे यहाँ? दारुण, अच्छा लगा। मस्त है ना? मस्त है।
और इधर ये जो सीन है ना पीछे का, ये तो बहुत अच्छा लग रहा है। ये पिकनिक है ना ऊपर। अभी तो इधर से ही आपको बढ़िया लगता है, जब आप वहाँ जाएंगे, वहाँ जाके फिर देखोगे ना। उसका नाम क्या है? इसको बोलते हैं चमसर। चमसर। हाँ। পেছনের এই অপরূপ স্বর্গীয় জায়গা ছেড়ে আমি এখন স্টেশনের দিকে উঠছি। এই হচ্ছে সাঙ্গালদান স্টেশন। এই আমরা জানি এর এই দিকে হচ্ছে কাটরা, মাঝে রয়েছে চেনাব নদী এবং ব্রিজ, যে ব্রিজটা বিশ্বের সবথেকে উঁচু। আর কদিন পরেই কাটা থেকে ট্রেনটা চালু হবে, মানে এরপরে রিয়াসি, তারপরেই কাটরা। আর এই দিকে আমরা যাব হচ্ছে শ্রীনগর। আর এর পাশে এরকম কিছু দোকানপাট আছে কিন্তু। এই হচ্ছে সাঙ্গালদান স্টেশন। আর এই স্টেশনের একেবারে সামনে রয়েছে এই হোটেল, খাওয়ার হোটেল এখানে দুটো তিনটে আছে, মানে সব রকম খাবার পাবেন। আমরা এখন ভাত, ডাল, ডিম এগুলো খেয়ে নিচ্ছি এখান থেকে। এখানে কিন্তু রেটটাও কম আছে। যাই হোক, কথা না বেরিয়ে এখন খেয়ে নিই, তারপর স্টেশনে যাব। এখান থেকে আমাদের ট্রেন 2:10-এ ছাড়বে। এই খাবার রেডি হচ্ছে আমাদের। এই রাজমা হ্যাঁ, এই যে রাজমা ডাল। তবে এখানকার রাইসটা কিন্তু ভালো। USBRL অর্থাৎ উদামপুর শ্রীনগর বারমুলা রেলওয়ে লিঙ্ক, এটা হচ্ছে USBRL। তো টিকিট আমরা কেটে নিয়েছি, এখন টিকিট কেটে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওই নিচে। আসলে পুরো স্টেশনটা হচ্ছে উপরে, আর আপনাকে ট্রেন ধরতে নিচে নামতে হবে। একজনের ভাড়া পড়েছে এখান থেকে 30 টাকা একদম শ্রীনগর অবধি। সেই আমাদের ট্রেন, দারুণ ডেকোরেশন, ফাঁকা রয়েছে, সাঙ্গালদান থেকে ফাঁকাই থাকে। তো চলুন আপাতত কথা না বলে ট্রেনে উঠে পড়ি। এই একটা কম্পার্টমেন্টে ঢুকলাম, একদম ফাঁকা পড়ে আছে। এইখানে আমরা এখন বসে যাব। সামনেই টানেল দেখা যাচ্ছে, এই টানেল দিয়ে ঢুকবে। এই আমাদের ট্রেন, এই ট্রেনেই সফর হবে আজকে একেবারে শ্রীনগর পর্যন্ত। অনেকগুলো টানেল পাহাড়ের উপর দিয়ে যাবে, আর দুদিকের সৌন্দর্য তো অবর্ণনীয়। খুব বড় ট্রেন কিন্তু নয়, খুব একটা বেশি কম্পার্টমেন্ট এতে নেই। এই হচ্ছে ট্রেনের কম্পার্টমেন্ট, পুরো ফাঁকা, দুদিকে একদম ফাঁকা রয়েছে। এখানে লোকাল কিছু মানুষ বসে আছেন, এনাদের সঙ্গেই আমার আজকে সফর হবে। বেশ ফাঁকা থাকে, শুরুটা অনেকটাই ফাঁকা। এই হচ্ছে ট্রেন, তবে এখানে কোনো টয়লেট দেখছি না আমি। এখানে তো প্রচুর মানুষ এই কম্পার্টমেন্টে আমি দেখছি উঠে বসে আছে। এইসব বসে আছে, এখন এইখানে বসে যাব। এটা হচ্ছে এখানকার লোকাল ট্রেন, দুটো ট্রেনই চলে, একটা সকাল 7:30টায়, আর এটা হচ্ছে 2:10-এ ছাড়ে। ওই যে টানেল দেখছেন, এটা পুরোটাই কিন্তু স্টেশনটা পাহাড় কেটে তৈরি হয়েছে। ওই টানেল থেকে বেরিয়ে এর চারিদিকে পাহাড়, ওদিকেও টানেল, আবার এদিকেও রয়েছে টানেল। আমরা এইদিকে যাব। এটা মানে টয় ট্রেনের মতো জার্নি হবে। এবার সবার একটাই প্রশ্ন, বন্দে ভারত কবে চালু হবে? ঠিক, বন্দে ভারত তো চালু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও কাজ কিছুটা বাকি রয়েছে। এই সাঙ্গালদান থেকে শ্রীনগরের যাত্রা শুরু আমাদের। প্রথমেই টানেলের মধ্যে ঢুকবে। বিরাট অভিজ্ঞতা ভাই, বিরাট অভিজ্ঞতা। পুরো টানেলের ভেতরে দারুণ দারুণ অভিজ্ঞতা। আরে এখানে না আসলে মিস করতে হবে। রে বাপ রে বাপ, টানেলের ভেতরে এই দেখো একজন, এই আচ্ছা লাগ রা है, বাপ রে, আলোয় আলোকিত। ও হো, পৃথিবীর স্বর্গ, ভূস্বর্গ। এই এক টানেল থেকে বেরিয়ে এখন আর এক টানেলে ঢুকবো। সবার একটু ওয়ার্ড লাগছে ঠিকই, কিন্তু আমার তো ভালো লাগছে, প্রথমবার এই ট্রেন।
বসে আছি সব থেকে বড় টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি T49। अरे भैया मेरा साथ है। बस एकदम बढ़िया। आप कहाँ से आए हो? आप यहाँ आए हो, आपको देख के अच्छा लगा। वैसे आप ठीक हो? हाँ मैं तो अच्छा हूँ। अच्छा, कितने लोग आए? आप लोगों ने ही खुश कर दिया। এটাই হচ্ছে সব থেকে বড় টানেল। ও ভাই, এত জোরে এতক্ষণ চলেছে না, এবার এই টানেলের বাইরে বেরোবো। সম্ভবত প্রথম স্টেশন আসছি আমরা, সাম্বার। বাপরে, বাইরে বেরোলাম, কি অবস্থা ছিল। নিচ দিয়ে একেবারে ঝর্ণা ধারা বেয়ে আসছে, ছোট নদী। দেখুন দেখুন কোথা দিয়ে এলাম। আর তো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই বন্দে ভারতও চলবে এখান দিয়ে। সাম্বারে ঢুকছে, সাম্বার। এটা হচ্ছে সাম্বার। অসাধারণ সুন্দর একটা জায়গা, চারিদিকে একেবারে স্বর্গ মনে হবে, ভূস্বর্গ। এই ট্রেনে সফর না করলে, বিশেষ করে এই সাঙ্গালদান থেকে যেতে হবে, তবে মজাটা আসবে। সাম্বার। আর এই পেছনে দেখুন কত এসে হাজির হয়েছে, আর আমার সামনেই বরফ, এখান থেকে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ট্রেন থেকে দৃশ্য। ও হো রে, কোথায় এলাম, ভূস্বর্গ এমনি বলে না। এই দেখুন আমাদের ট্রেন থেকেই দেখা যাচ্ছে। আবার আমরা টানেলে ঢুকছি। এটা হচ্ছে টানেল 50। টানেলের ভেতর দিয়ে যতক্ষণ যাচ্ছে ট্রেনটা না, প্রচণ্ড স্পিডে যাচ্ছে। সম্ভবত এবার আমরা এর পরের স্টেশন খাড়িতে আসছি। খাড়ি 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 এলো আর একটা স্টেশন, এখানে সবাই নামবে। আস্তে আস্তে ক্রমেই ভিড়টা বাড়ছে। এই দেখুন ভিড়, এই সবাই আসছে এবার খাড়ি। প্রচুর লোকাল মানুষ এখান থেকে উঠলো। খাড়ি ছেড়ে এবার আমরা যাচ্ছি বানিহালের দিকে। আড়াই कुछ नहीं होगा। এই চেনাব নদীর উপর দিয়ে যাচ্ছি। ও কি জায়গা সত্যি। চারিদিকে বরফের চূড়া, আবার টানেল। এবার সম্ভবত বানিহাল ঢুকছে। বানিহাল, ও চারিদিকে বরফের শৃঙ্গ। ওরে ভাই, এ তো সুইজারল্যান্ড ফেল করবে। বানিহালেই যে অবস্থা, তো স্বপ্ন একেবারে আজকে বাস্তবে রূপ নিয়েছে মনে হচ্ছে। বানিহাল। বানিহালে প্রচুর লোক উঠবে এবার, প্রচুর লোক। বানিহালে ঢুকতে প্রচুর ভিড় বাইরে। ওরে বাপরে দেখুন, হ্যাঁ ভিড় তো হবে এইবার দেখছি ট্রেনে, একদম ভিড়ে আসা। বানিহাল বানিহাল দিল হর্ন। ছেড়ে দিল বানিহাল। মানে যত ভিড় সবই বানিহাল থেকেই হয়। সাঙ্গালদান থেকে আমরা যখন উঠি তখন ভিড় ছিল না, পরবর্তীতে ধীরে ধীরে ভিড় বাড়ছে। আর এইখানে পর্বতের চূড়া তো পুরো বরফে ঢেকে আছে, দুদিন আগে এখানেও বরফ ছিল।
বানিহাল। অনেকে কি করে এই বানিহাল থেকে ট্রেন ধরে তারপর শ্রীনগর যায়, মানে কাটরা, উধমপুর কিংবা জম্মু থেকে বানিহাল পর্যন্ত চলে আসে, কারণ পাশেই হাইওয়ে রয়েছে। এই যে হাইওয়ে রয়েছে এটা জম্মু উধমপুর থেকে একেবারে সোজা শ্রীনগর যাচ্ছে, NH 44। আর এটাই কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত চলে গেছে। ভারতবর্ষের সব থেকে বড় রাস্তা এটা। আর আমার মনে হচ্ছে এবার টানেলের সংখ্যা একটু কমবে। বাবা, সাঙ্গালদাম থেকে এক একটা টানেল 10 কিলোমিটার 12 কিলোমিটার লম্বায় ছিল। আবার টানেল। গাছের ফাঁকে এরকম যদি বরফ দেখা যায়, ভাবা যায় হিলের শাহবাদ। হিলের শাহবাদে আছি এখন। সামনে পেছনে সব জায়গায় বরফ। হিলের শাহবাদ। আর এই দেখুন বরফ জমে আছে রাস্তার দুদিকে, দেখতে পাচ্ছেন? এসের মানে সবে বরফ এখানে পড়েছিল, এই যে বরফ। এতক্ষণে তো একরকম ছিলাম, এখন ঠান্ডায় পুরো জমে যাচ্ছি। সাঙ্গালদাম থেকে 13টা স্টেশন পরে তারপরে শ্রীনগর আসবে, আর এটা চলে যাবে পুরো বারামোলা। এই আর একটা স্টেশনে এখন চলে এলাম, কাজিগুন্দ। কাজিগুন্দ স্টেশন। ওরে না, এই ট্রেন দাঁড়িয়ে আছে, আর এই দিকটার একটু সিনগুলো দেখুন, অসম্ভব সুন্দর, কল্পনাতীত। ওরে বাপ রে বাপ, কি সুন্দর রে। হ্যাঁ, একদম চারিদিক ঘিরে রয়েছে বরফ আর বরফ, চারিদিকে বরফ। ভাই সত্যি পৃথিবীতে স্বর্গ যে আছে, এইরকম জায়গায় না আসলে বোঝাই যায় না। কেমন লাগছে জায়গা? এত কাছে বরফ। এই ক্রসিং হচ্ছে, চলে এসছে বারামুলা থেকে এই ট্রেনটা আসছে। এই ট্রেনটার জন্যই আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল। এবার আমাদেরটা ছাড়বে। কাজিগুন্দ, কাজিগুন্দ ছাড়িয়ে গেলাম। এরকম দৃশ্য দেখতে হলে আপনাকে মার্চ মাসের মধ্যেই আসতে হবে। আর এখন যত বেলা বাড়াচ্ছে ঠান্ডায় কাঁপুনি ধরছে। আর এরপর রাস্তার দুদিকের দৃশ্য এত সুন্দর ছিল যে মুখের ভাষা হারিয়ে গেছিল। আপনারাও মুগ্ধ হয়ে দেখে নিন। এবার ঢুকলো সাধুরা। সাধুরা ঢুকলো। মানে প্রত্যেকটা স্টেশন এত সুন্দর। কি অনন্তনাগ এলো, অনন্তনাগ। এই অনন্তনাগ থেকে কিন্তু যাওয়া যায় পেহেলগাম।
এখন আছি অবন্তিপোড়া। এই অবন্তিপোড়ায় দেখুন এখানেও গাড়ি ক্রস হচ্ছে, আর একটা ট্রেন এখানেও ক্রসিং হবে। এই যে ট্রেনের চেহারাটা কিন্তু দারুণ, সামনেটা। আরে না, ভাইয়া ওটা এলো, এবার আমাদেরটা ছাড়বে। ये लोग क्या कर रहा है? अभी फिर इधर उठेगा। हटो हटो हटो। अवंतीपोड़ा। उठो उठो उठो। वहाँ जाएगा ऐसे। ওহ, সামনে আসছে দেখুন সিনটা কি। ভ্যালির সামনে পাহাড়, তার উপর বরফ জমে আছে, কি দৃশ্য। অবন্তিপোড়া চলে এলাম, অবন্তিপোড়া। এখানে তো অনেক লোক নেমে গেল দেখছি অবন্তিপোড়ায়। এই অবন্তিপোড়ার বিখ্যাত কাহিনী হচ্ছে, এখানে পুলওয়ামা হত্যাকাণ্ড হয়েছিল, মনে আছে? সেই কালো দিনের সাক্ষী হতে হয়েছিল আমাদের জওয়ানদের, আর সেদিন আমরা ভুলিনি। যাদের জন্য আমরা টিকে আছি, আমাদের দেশ সুরক্ষায় আছে, তাদের উপর হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কিন্তু অবন্তিপোড়া। এখন এসছি পাটনিপোড়া। এখানেও প্রচুর প্যাসেঞ্জার নামলো এবং উঠলো। পাটনিপোড়া। এরপর রয়েছে পাম্পুর, যে পাম্পুরে সব থেকে বেশি কাশ্মীরে জাফরান চাষ হয়। আর পাম্পুরের পরেই আমরা নামবো শ্রীনগর। পাম্পুর 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 পাম্পুর, এই পাম্পুর সব থেকে বেশি জাফরান চাষ এই পাম্পুরে হয়। এরপরই আমাদের ডেস্টিনেশন শ্রীনগর। দারুণ। বিকেল 5টা বাজে, যার জন্যে এদিকে অবশ্য অন্ধকার নামে না, এদিকে 1.5 ঘন্টা পিছিয়ে। বহু প্যাসেঞ্জার নেমে গেল শ্রীনগরে, আর সব নেমে ওপারে যাচ্ছে। এখন 5টা 10 বাজে, 5টা 10 বাজে, কিন্তু এখনও কিন্তু কোথাও মানে অন্ধকার হয়নি, সূর্যের এখনও তেজ আছে। এর কারণ হচ্ছে এই জায়গা আমাদের ওদিক থেকে প্রায় 1.5 ঘন্টা পিছিয়ে। আর এই ট্রেন একদম সোজা চলে যাবে এবার বারামুলা। ছেড়ে দিলেও এখন এই গাড়িকে আমরা টাটা জানালাম, জানিয়ে এবার আমরা স্টেশনের বাইরে যাব। গিয়ে বাইরে থেকে কি করা যায় দেখি। আর আমি আগেই বলেছি যে আমি প্যাকেজে যাচ্ছি, ওরা কিন্তু এই শ্রীনগরের বাইরেও আপনাকে পিক আপ করে নেবে, যে হোটেলে ওরা দেবে সেখানে নিয়ে যাবে। তো গিয়ে দেখি কি ব্যবস্থা আছে। বরফ দেখতে চলে এসছে সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার অনেকই ভিডিও আমি দেখেছি। সব এসেছে। আমরা কলকাতা থেকে এসেছি, চন্দ্রনগর থেকে এসেছি। ধন্যবাদ যে আমরা অনেক দেখেছি। এই হচ্ছে শ্রীনগরের বাইরেটা, দারুণ সুন্দর স্টেশন, আর একদম সামনে বরফ জমে আছে পর্বতের উপরে। পেছনে শ্রীনগর স্টেশন, স্টেশনের বাইরেটা খুবই সুন্দর। এই দেখুন বাইরেটা খুবই সুন্দর, একেবারে মানে সবুজের মধ্যে এই স্টেশনটা। এটাই কিন্তু বরফের সময় একেবারে বরফে ঢেকে যায় এই গোটা অঞ্চলটা। এই গাড়ি নিয়ে হাজির আমাদের আমির ভাই, দেখো নামতে নামতে আমির ভাই এসে হাজির। আমি বেরোনোর আগেই সে এসে হাজির। এই সুবিধা আপনারা সবাই পাবেন এবং এরা খুব কম খরচে ঘোরায়, এটা আমার ভালো লেগেছে। যাই হোক, এখন আমি এইখান থেকে চলে যাচ্ছি ডাল লেকের পাড়ে, কোথায় হোটেল আছে জানি না, সেই হোটেলে। আর এর বাইরেই কিন্তু শ্রীনগরের বাইরে এরকম অটো পেয়ে যাবেন, প্রচুর অটো রয়েছে। আর একটু সামনে গেলেই আপনারা পেয়ে যাবেন এখান থেকে বাসও যায় এবং শেয়ার গাড়িও যায়। এই যে প্রচুর গাড়ি দেখুন, একদম একটু বাইরে বেরিয়ে এলেই এরকম প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে। এখান থেকে গাড়ি নিয়ে আপনারা কিন্তু চলে যেতে পারেন আপনাদের হোটেলে। আর একটা কথা বলে দিই, মানে আমরা স্টেশনের বাইরে বেরোতেই
সিম বিক্রি করছে, মানে এখান থেকেও আপনারা পোস্টপেড সিম কিন্তু নিতে পারেন এই শ্রীনগরের বাইরে থেকেও। ভিডিওর শুরুতেই বলেছি আমরা যাচ্ছি ট্যুর পিকার্স নামক এজেন্সির সাথে। এদের খরচটাও যেমন কম তেমনি পরিষেবাটাও ভালো। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি রাস্তার দুপারে বড় বড় চিনার গাছ, একটা পাতা নেই চিনার গাছে। হোটেল নিশার সামনে আমাদের হোটেল, এইটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল নিশার। এই হচ্ছে হোটেল নিশার, আর আমরা 107 নম্বর রুম আমাদের দেওয়া হয়েছে। আমরা যাই উপরে, এটা হচ্ছে 107 নম্বর রুম, এটাই আমাদের দেওয়া হয়েছে। দুটো বেড আছে এখানে, একটা ছোট বেড আছে, একজন থাকতে পারবে, আর এখানে মানে 3 জন থাকতে পারে, ডবল বেড কিন্তু 3 জন থাকতে পারে। আর এই হচ্ছে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই ভালো লাগছে। বড় একটা গিজারও রয়েছে, তো একটা চেয়ার। এই যেহেতু ঘরের মধ্যে এরকম দুখানা বেড রয়েছে তাই স্পেসটাও অনেকটাই। এখানে রয়েছে ওয়ার্ড্রপ, আচ্ছা এখানে এখন ফ্যানের ব্যবস্থাও থাকে। এই হচ্ছে আমাদের হোটেল নিশার, এখানেই আমাদের আজকের রাত্রিবাস। শুধু আজকে না, আজকের সঙ্গে আরও 2 দিন, অর্থাৎ 3 রাত থাকবো আমরা এই হোটেল নিশারে। এখন আমরা একটু বাইরে বেরিয়েছি চা পান করার জন্যে। এখন চা পাই কোথায়, চা খুঁজে বেড়াচ্ছি। ও ভাইয়া চাय किधर मिलेगा? चिकन तंदूरी। ओ ये कितने में आता है? 500 का फुल है। हाँ फुल है 500 का। 500 कितना पीस आता है? 4 पीस बराबर चिकन पूरा। कितना चाहिए? এই চিকেন তন্দুরি, এই সমস্ত ননভেজ খাবারগুলো কাশ্মীরে প্রচুর পাওয়া যায়। ওরে বাপরে, দেখো আমরা এখন সোজা হেঁটে যাচ্ছি ডাল লেকের পাশে। শ্রীনগর শহর, রাজধানী শহর, ডাল লেকে। এখানে সম্ভবত শিকারার জন্য এটা তৈরি করে রাখা হয়েছে। এই যে এইখান থেকে শিকারা রাইডিং শুরু হয়, এইখান থেকে। রাতের ডাল লেক এবং হাউস বোটগুলো দেখুন, অসাধারণ লাগছে। সব শিকারা রাইড করছে রাতে, এই দেখুন নেই, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিকারা, আর তার পেছনে হাউস বোট। যাই হোক, এখন এই প্যাকেজের মধ্যে রাতের খাওয়াও আছে, তাই এখন খেতে যাচ্ছি। ডাইনিংয়ে চলুন। এই ডাইনিংয়ে ঢুকছি। সাদা ভাত রয়েছে করে, এখানে আছে ডাল, রাজমা ডাল, এখানে আছে সবজি, একটা পনির আছে, চিকেন। এটা খেয়ে নিচ্ছি, রান্নাবান্না কিন্তু ভালোই আছে হোটেল নিশারে। তো এটা এই প্যাকেজের মধ্যেই আছে। আর আজকে আমার এই ভিডিও এই খাওয়া দাওয়া শেষেই কিন্তু শেষ হয়ে যাবে, মানে ধরে নিন এখনই শেষ। তবে আগামী পর্ব সোনমার্গ যাচ্ছি, মানে আগামীকাল। সোনমার্গে প্রচুর বরফ, স্নোফলও হচ্ছে সম্ভবত, সুতরাং সে পর্ব তো কী হবে বুঝতেই পারছেন। তো যাই হোক, প্যাকেজ ট্যুরের আজকে আমার এই খাওয়া দাওয়া দিয়ে এই ভিডিও শেষ করছি।